সামাজিকভাবে প্রতিষ্ঠিত যতগুলো পেশা রয়েছে তার মধ্যে অন্যতম আইন পেশা। আইন অধ্যয়ন শেষে প্রায় সবারই ইচ্ছা থাকে ব্যারিস্টার ডিগ্রি অর্জনের। তবে বাংলাদেশের প্রেক্ষিতে একজন আইনজীবীকে ব্যারিস্টার হতে হলে অপেক্ষা করতে হয় বহুদিন। কিন্তু শুনলে অবাক হবেন, মাত্র ২১ বছর বয়সে ব্যারিস্টার হয়েছেন বাংলাদেশের শান। রাইসুল রিফাতের ছবিতে দেশের কনিষ্ঠতম ব্যারিস্টার শানের গল্প জানাচ্ছেন জাওয়াদ অন্তু। দাদা ছিলেন দেশখ্যাত আইনজীবী, বাবাও বেছে নিয়েছেন একই পেশা, আর পূর্বপুরুষের পথেই হেঁটেছেন শান। বাবার স্বপ্নকে পূরণ করার জন্য অর্জন করেছেন ব্যারিস্টার ডিগ্রি। তবে রেখেছেন চমক, দেশের আইনাঙ্গনে যেখানে ব্যারিস্টার হওয়ার জন্য ছুটতে হয় বয়সের লাগাম ধরে, সেখানে মাত্র ২১ বছর বয়সেই ব্যারিস্টার হয়েছেন তিনি। এত কম বয়সী ব্যারিস্টার হওয়ার স্বপ্নটা, সেটা আমি বলবো যে আমার যখন ১২ বা ১৩ বছর বয়স, তখন থেকে বেসিকলি এটার বিগিনিংটা। সো এরকম একটা জাস্ট ডিনার টেবিলের মধ্যে আমরা যখন ডিনার করছি ফ্যামিলিরা সবাই মিলে, তখন পাপা বলেছে যে আমি চাই যে তুমি ২১ বছরের মধ্যে ব্যারিস্টার হও। অ্যান্ড পাপা এরকমভাবে বলেছে যে মানে আমাকে একটা প্ল্যান রুট বানিয়ে দিয়েছে যে তুমি এটা করলে তুমি ২১ বছরের মধ্যে ব্যারিস্টার হতে পারবা। তো আমি সেভাবে করেই অ্যাকচুয়ালি আগাই। এত অল্প বয়সী ব্যারিস্টারকে কিভাবে দেখছেন সুপ্রিম কোর্টের সহকর্মীরা? বিজয় টিভিকে সেই গল্পই জানালেন শান। যদি এটা মানুষের পার্সপেক্টিভ থেকে বলি, তখন মানুষজন দেখে অনেক খুশি হয়, অনেক অ্যাপ্রিসিয়েট করে। ইনফ্যাক্ট যারা সিনিয়র লয়ার, সিনিয়র ব্যারিস্টার্স, অ্যাডভোকেট যারা থাকেন অ্যান্ড যারা আমাকে দেখে চিনতে পারেন, তারা দেখে খুবই অ্যাপ্রিসিয়েট করে ব্যাপারটা যে আমি কোর্টে রেগুলার গিয়ে বাংলাদেশের যে লিগাল সিস্টেম, এটা নিয়ে মানে আরও বেশি প্র্যাকটিস করছি অ্যান্ড এটা নিয়ে আরও অ্যাডজাস্ট হওয়ার জন্য আমার যে চেষ্টাটা, এটা দেখে অ্যাকচুয়ালি সবাই অ্যাপ্রিসিয়েট করে। দেশের সর্বকনিষ্ঠ ব্যারিস্টার হওয়ার ইতিহাস রচনার পাশাপাশি পড়াশোনার সময় লন্ডন থেকে অর্জন করেছেন সেরা হওয়ার কৃতিত্ব। সো ইউনিভার্সিটি অফ বাকিংহামে থাকতে আমি বেশ কয়েকটা ইউনিভার্সিটি থেকে অ্যাওয়ার্ড পেয়েছি। সো এরকম একটা অ্যাওয়ার্ডের মধ্যে হচ্ছে যে বেস্ট পারফর্মার ইন দ্য ল অফ টর্টস। সো এই অ্যাওয়ার্ডটা আমি পেয়েছি ল অফ টর্টসে হাইয়েস্ট মার্ক করার জন্য সে পার্টিকুলার সেশনে। অ্যান্ড এই অ্যাওয়ার্ডটা সেনেটদের থেকে অ্যাপ্রুভ ছিল। এই অ্যাওয়ার্ডটার জন্য আমাকে বোর্ড অফ এক্সামিনার্স ওরা রেকমেন্ড করেছিল সেনেটের কাছে। অ্যান্ড এটা ওদের থেকে অ্যাপ্রুভ হওয়ার পর আমাকে এই অ্যাওয়ার্ডটা দেওয়া হয়েছে। অ্যান্ড নট অনলি দ্যাট, আমার এই যে এক্সাম পেপার ছিল ল অফ টর্টসের, সেটা আবার আমাদের পরের বছরের সব স্টুডেন্টদেরকে এই সাবজেক্টে পড়ানোর জন্য ইউজ করা হয়েছে। উপমহাদেশের ইতিহাস বলে আইনজীবীরা রাজনৈতিক অঙ্গনে অবদান রাখেন। শানেরও ইচ্ছা পেশাগত জীবনে উজ্জ্বল দৃষ্টান্ত রাখার পাশাপাশি পরিণত হয়ে রাজনৈতিক অঙ্গনে অবদান রাখার। আমি মনে করি যে রাজনীতিতে আসার যে ওয়ান অফ দ্য বিগ রিজনস, তা হচ্ছে যে বিকজ এই মানুষরা অ্যাকচুয়ালি তাদের দেশের জন্য কিছু করতে চায়। অ্যান্ড অ্যাকচুয়ালি পলিটিক্স ছাড়া দেশের জন্য কিন্তু মানে লার্জ স্কেলে করা খুব ডিফিকাল্ট। বাট রাইট নাও এখন যে সিস্টেমটা আছে, আমার মনে হয় যে এটা আমার জন্য এখন ঠিক না। আমি চাই যে দেশে অবভিয়াসলি কিছু চেঞ্জেস আসুক, অ্যান্ড ঠিক কন্ডিশনস থাকলে আমি চাই ফিউচারে অবভিয়াসলি মানুষের জন্য কিছু করার, সেটা আইদার পলিটিক্যাল মিনসে হোক বা ইভেন পলিটিক্যাল মিনস না হলেও আমি চাই যে দেশের জন্য মানুষের জন্য কিছু বড় ভালো কিছু করতে। ন্যায় বিচার থেকে বঞ্চিত মানুষের পাশে দাঁড়াবেন, এমনটাই প্রত্যাশা ব্যারিস্টার শানের। জাওয়াদ অন্তু, বিজয় টিভি, ঢাকা।